বিশ্বাস হয় না? নাইলে আবু বকর 13 দোকান কেন খুয়ায় ফেললেন? 13 দোকান চিনেন? এইখানে কেউ হজে গেছেন? সামনে হজে গেছেন? কেউ গেছেন হজে? আপনি গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ আছে, দুটোটার নাম আবু বকর। এটা ওনার জায়গা, ওনার এই টাওয়ারের পিছনে ওনার বাড়ি ছিল। 13টা দোকান এক লাইনে ছিল, তো ওনার জায়গা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। খুয়ায় দিয়েছেন 13টা, সালার চট পড়ছেন। আপনি ভাববেন উনি বোকা বোধ ছিল না, ঠিক না? জ্ঞান গরিমা ছিল না, ঠিক না? যাকে আল্লাহ সালাম পাঠায়, আল্লাহ আল্লাহ সালাম পাঠাইছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার কাউকে জিজ্ঞাসা করেন নাই যে আপনি আমার উপরে রাজি কিনা। আল্লাহ বলছে আমাকে রাজি করো। এইখানে উল্টা জিজ্ঞাসা করতেছে, আবু বকর তুমি আমার উপরে রাজি কিনা বলো। পয়সা কম ছিল না, খালি আমরা ভাবি আমরাই খালি পয়সা আলা, ঠিক না? হ্যাঁ, আপনি পয়সা আলা না কাগজ আলা? কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? কাগজ, ডলার কাগজ, পাউন্ড কাগজ, ইউরো কাগজ, দিনার কাগজ। ওনাদের জমানায় কাগজ ছিল না, সোনা রূপার টাকা ছিল। পাকিস্তান আমলের কাঁচা টাকা দেখছেন? 1 টাকার, ওটা এখন কত দাম জানেন? 1 টাকার দাম 2200 টাকা। কারণ ওটা পিওর রূপার ছিল। 1 তোলা রূপার একটা 1 টাকার কয়েন ছিল। এখন বিক্রি করলে 2200 টাকা বিক্রি করা যায়, 2200 টাকা। বিশ্বাস মনে হয় না, ঠিক না? লয়া যান তাঁতিবাজারে। তাঁতিবাজার চিনেন? ঢাকা শহরের তাঁতিবাজার, ওইখানে লয়া যান, দেখবেন কিনবে। 2-3 জনে কারাকারিও করবে, বলবে আমার কাছে বেচ, ও বলবে আমার কাছে বেচ। কেন? এটি কয়েন হয়ে গেছে, এখন কয়েনের দাম অনেক। তো যেটা বুঝাইতেছিলাম, শেষ জায়গায় মার পেটে যেরকম বাচ্চা সময় কাটানোর জন্য থাকে না, পূর্ণতা অর্জনের জন্য থাকে। আমাদের ওই ছোট জীবনটা সময় কাটানোর জন্য না, গড়ার জন্য। যে গড়া যাবে, মার পেটের থেকে আসলে যেরকম পূর্ণতা নেওয়া যায় না, দুনিয়ার থেকে আউট হয়ে গেলে আর করা যায় না। আর যে করবে সে আল্লাহর কাছে মূল্য পাবে। চাই সে কালো বেলাল হোক, চাই সে রাবেয়া বসরি হোক, চাই ফেরাউনের বাড়ির কৃতদাসী হোক। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমারই নাকে গ্রাণ আছে, ওই গ্রাণ কবরের আমারই নাকে আছে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায় নিতে হবে, এর আগে নিতে পারবেন না। ওই কবর আমি দেখছি, এখনো চিহ্ন দেওয়া আছে। হাজারো মানুষ জেলে যায়, পুরা কবর খোলা না, শুধু ছোট একটু জায়গার ছিদ্র আছে। ওটা দিয়ে যেই গ্রাণ আসে, হাজারো মানুষের জন্য যথেষ্ট হয়। সে জীবনটাকে গড়া গেছিল। আল্লাহ করা দেখবে, কসম খোদা। আপনার দুনিয়ায় কি পজিশন, আল্লাহ এটা দেখবে না। যদি পজিশন দেখতো তো ফেরাউনের চেয়ে বড় পজিশন কে রাখতো দুনিয়াতে? আজ কে আছে ফেরাউনের চেয়ে বড় পজিশনওয়ালা? ইতিহাসের পাতা খোঁজেন। আজকে নমরুদের চেয়ে বড় পজিশনওয়ালা কে আছে, যার রাজত্ব 800 বৎসরের ছিল? 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন ছিল না। 400 বৎসর মশা ঢুকার পূর্বে, 400 বৎসর মশা ঢুকার পরে 800 বৎসরের রাজত্ব। জুলকারনাইনের চেয়ে বড় রাজত্ব কার ছিল? পজিশন কার ছিল? কতগুলো দেখাবো আপনাকে। দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে জীবন গড়ল কিনা। আসেন, রাত্র 12টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না। আসেন জীবনটা করি। কণ্ঠলানিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যুবক সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ।
দুনিয়ার সিরিয়ালে সবচেয়ে বেশি যুবক মারা যায়। প্রথম বাচ্চা, তারপরে যুবক। বাচ্চা তো নিষ্পাপই চলে যায়, কিন্তু যুবক দ্বিতীয় নম্বরে। তৃতীয় নম্বরে দুনিয়াতে বৃদ্ধ মারা যায়। ডেলি 6 লক্ষর মতো লোক উঠা যায়। দ্বিতীয় সিরিয়ালে যুবক। এই জন্য আল্লাহ যুবককে সবচেয়ে বেশি সতর্ক করছেন। শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে। তোর পিছে আইসা যেন দ্বিতীয় চিৎকার দিতে না হয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। এই চিৎকার যেন না দিতে হয় যে তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো। যৌবনের চেয়ে বড় দামি জিনিস তোকে কে দিতে পারে? না কলিকাতা হার্বাল দিতে পারে, না মডার্ন হার্বাল দিতে পারে, না আমেরিকান হার্বাল দিতে পারে, না চাইনিজ হার্বাল দিতে পারে। আমি তো দুনিয়া করতে করতে দেখলাম কোনো হার্বালে তো নাই। যৌবন তো আল্লাহই দিতে পারে। যৌবন যদি না থাকে তাহলে তো তৃতীয় লিঙ্গ হয়, লিঙ্গহীন হয়। যার কাছে যৌবন নাই ও লিঙ্গহীন, ও লিঙ্গই নাই। যুবককে তো আল্লাহ সতর্ক করে, যুবক দ্বিতীয় চিৎকার যেন না দিতে হয় তোর পিছে। মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? ওই দয়ালু আল্লাহ যে 24 ঘন্টা তোকে যৌবনের তরঙ্গে রাখতেছে। তারপরেও যদি যুবক না বোঝে, তা আল্লাহ তৃতীয় চিৎকার দেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর চেয়ে বড় বাগা কেউ নাই। যুবক তোর চেয়ে বড় হতবাগা কেউ নাই। চতুর্থ একটা পর্ব আসে যেটাকে আল্লাহ বুঝাইতে চাইছেন, কাম্মিন সব সাবাকা কাইলাল মউত। কত লোক যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিলাম। ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। দেখো না আজকের চিত্র, দেখো তোমরা তো নেট ভালো দেখো, ঠিক না? ট্রাক দাঁড়ানো আছে। ট্রাক তো আর কোনো পিঁপড়ার মতো ছোট না, ঠিক না? পিঁপড়ার মতো ছোট না, ব্যানের মতো ছোট। এত বড় ট্রাক ও চোখে দেখলো না। দাঁড়ানো ট্রাক পিছের থেকে মেরা দিল, আর জায়গাটা জায়গায় মেরা গেল। কি দেখো না আজকে? তাও তো টুল করে। আমি বিজ্ঞান দিয়ে বুঝাইতেছি। মা বাবারটা যখন মার পেটের ভিতরে যায় বাচ্চাদানিতে, ওইখানে 2.5 লক্ষ ডিম তৈরি হয়। ডিম, ওটাকে বিজ্ঞানের ভাষায় ডিম বলে। একটা দিয়ে মানুষ তৈরি হয়, আর বাকি সবগুলা বিনষ্ট হয়ে যায়। একটা দিয়ে তৈরি করছেন। তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শের। নাইলে আপনি আল্লাহ অ্যানালাইসিস করেন না। আল্লাহকে, আল্লাহ কোনোদিন ভাবছেন আল্লাহকে? এইখানে তো একজনও নাই 99 নামের অর্থ দেখছে কোনোদিন। বলুক যে আমি দেখছি। 99 নামের অর্থ তো পাওয়া যায়। তাইলে আপনি আল্লাহ বুঝবেন কেমনে? আল্লাহকে খালি বুঝছেন দুনিয়ার রতি আর মহারতি, ঠিক না? রাগ হয়ে গেলেন? রাগ হয় না, খালি বুঝছি দুনিয়ার রতি আর মহারতি, এটাই বুঝছি। বুঝছি ছোট ছোট জিনিস, আল্লাহ বুঝি নাই। নাইলে আল্লাহকে অ্যানালাইসিস করেন না। আল্লাহকে অ্যানালাইসিস করলে, চিন্তা করলে বোঝা যেত আল্লাহকে। বুঝবেন কিনা জানি না, বুঝায়া দেখি। বিজ্ঞানের কাছে বড় ফিতা আছে, নাইলে মাইপলো কেমনে যে আমাদের দুনিয়ার থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আরো বড় ফিতা আছে, নাইলে সূর্যের পাশে যে নক্ষত্র আছে অ্যান্ড্রোমেডা বলে, অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। ওটার পাশে আরেকটা আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। এত বড় ফিতা, আকাশটা মাইপা বলুক না কতটুক লম্বা, কতটুক পাশ।
এটা তো খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছেন। তারাও নাহু বিগাইরি আমাদ, ছোট একটা সামিয়ানা চতুর্দিক দিয়া বাঁশ দিছেন কতগুলা। এত বড় আকাশ খুঁটি ছাড়া দাঁড়ানো, একটাও তো না। সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা দাঁড়ানো আছে। তো আল্লাহ বলে ইচ্ছার স্বাধীনতা দিছি বিদায়, তৃতীয় স্বাধীনতা তোমাকে দিলাম মত আদর্শগত। প্রথম শিক্ষাগত, দ্বিতীয় পেশাগত। নাইলে আমার দেশের মানুষ বড় লোকরা আরো বড় লোক হয়তো যুবকদের জীবন ধ্বংস করা। ইয়াবাহা কি বাংলাদেশের সাধারণ মানুষ আনে? বলেন হ্যাঁ? সাধারণ মানুষের কি এত বড় কলিজা যে বর্ডার দিয়া ঢুকাবে ইয়াবাহার চালান? ও কলিজা আলারে ঢুকা ইয়াবাহার চালান, ঠিক না? জাগো কলিজা আছে, সোর্স আছে, কথার দাপট আছে, পদের বল আছে, ওরাই ইয়াবাহা ঢুকায়, ওরাই ডাইল ঢুকায়, ঠিক না? নাহলে আমার দেশে সাধারণ মানুষ যুবকের জীবন বিনষ্ট করার জন্য স্বাধীনতা দিছে বিদায় পারে, নাইলে না। আল্লাহ শিক্ষাগত, প্রথমে আল্লাহ স্বাধীনতা দিছেন শিক্ষাগত, দ্বিতীয় দিছেন পেশাগত, তৃতীয় দিছেন মত আদর্শগত, চতুর্থ দিছেন আল্লাহ স্বাধীনতা সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। কিন্তু আপনার সমর্থ থাকতে হবে। নাই এই গ্রামের মানুষ আমেরিকাতে, এই ইউনিয়নের নাই, এটা কোন থানা? এই নরসিংদীর মানুষ নাই, আমেরিকাতে নাই। আপনারা না চিনলে আমি চিনি, আমার লোকে গেলে দেখা হয়। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। পঞ্চম স্বাধীনতা, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন বাস করতে, জীবন কাটাইতে পারে। নাইলে যৌবন কার? যৌবন কে দিছে? অথচ যুবন তো তাফালিং করে যৌবন কাটাইতেছে। তাফালিং বুঝেন? হ্যাঁ, বুঝেন না তাফালিং? ঢাকায়া শব্দ বুঝেন না? নরসিংদী তো এককালে ঢাকার মধ্যেই ছিল না, ছিল না? হ্যাঁ, নরসিংদী তো ঢাকার অন্তর্ভুক্ত ছিল। ঢাকা বাগই তো নরসিংদী হয়েছে, ঠিক না? ঢাকা বাগই তো নারায়ণগঞ্জ হয়েছে, ঠিক না? ঢাকা বাগই তো মুন্সিগঞ্জ হয়েছে, ঠিক না? আপনারা তো ঢাকা ছিলেন। তাফালিং বোঝেন না? রোড ফাটায়া চলে, ঠিক না? একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে চার্জার থাকলে আরেক রকম, ঠিক না? এই যে চলে যুবক, যৌবন কার দেওয়া? আল্লাহকে ইচ্ছা স্বাধীনতা দিছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না, কিচ্ছু। শুধু কি করব এটাও বলে দিছে, নাযিরুন কাইফা তা'মালুন। আমি আরবি দিতেছি, হাদিসের শব্দ। আল্লাহ বলে তাকায়া তাকায়া দেখবো তুই করিস কি। আরেকটা কোরআনে বলছেন ফান্তাযিরু, যুবক অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি তুমি কবে আসবা। 5টা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, চলতে পারি, নাইলে চলতে পারতাম না। সারাদিন বুক করি, ধ্যান দিয়ে শুনতে হবে, চিল্লাইলে হবে না। মনোযোগ দিয়ে শুনেন, দিলে কাঁদবে, কাজে দিবে। কথা কিন্তু লম্বা হবে না, কেননা রাত অনেক হইতে চলছে, 11:15টার কাছাকাছি। এরকম ওয়াজ সারা জীবন পল শুনলেও লাভ হবে না যদি ফজরের নামাজ ছুটে গেল। ফজরের নামাজ জান্নাতের টিকিট, 2 নামাজ জান্নাতের টিকিট, একটা হলো ফজর, একটা হলো আসর।
আমার জাতি যদি এই দুটোও পড়তো তাইলেও তো বুঝাইতে পারতাম মনকে। দুটাও তো পড়ে না, 100 ভাগে 100 ভাগ পড়ে না। ফজরে তো কাউকেই টোকায় পাওয়া যায় না, আসরে তো ব্যস্ত থাকে, অফিসওয়ালা অফিস গুটাইতেছে, আদালতওয়ালা আদালত গুছাইতেছে, মেইলওয়ালা মেইল গুছাইতেছে, বাজারওয়ালা বাজার গুছাইতেছে, ব্যস্ততার ভিতরে আসর চলে যায়। অথচ মৌত যেদিন আসবে ওদিন ফেরেশতা প্রথম এসে একটা চিৎকার দিবে, চিৎকার। যেমন ফেরোয়ারি আসামি, ভাগুরা আসামি যাকে পুলিশ খুঁজতে থাকে, হঠাৎ যদি পাওয়া যায় তো চিৎকার দিয়া বলে এখন বাগবি কোথায় বল। ঠিক ফেরেশতা এসা বলবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়। একদিকে বলবে ব্যস্ততা কোথায়, আরেকদিকে সুতাটা টান দিবে, এত জোরে দিবে যে রু বাহির হয়ে আসার পরে আরেকটা চিৎকার দিয়া বলবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। পরিসমাপ্তি ঘটায় দিলাম। কিন্তু আরেকটা দুঃসংবাদ দিবে, বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোমার সামনে। মাত্র তুমি মরলে, কবর সামনে, কিয়ামতের মাঠ সামনে, হিসাব কিতাব সামনে। ডেলি 550 লিটার অক্সিজেন বুক করি। কত? 550 লিটার অক্সিজেন নাও যুবক। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস ছাড়ো। বাংলাদেশ ওই জমিন, শুধু স্বাভাবিক শ্বাসের দাম বুঝাইয়া দিয়া গেছেন। বাংলাদেশের প্রথম সারির শিল্পপতি 2020-এ মারা গেছেন। যখন ভেন্টিলেটারে ছিল তো চায়নার থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল। কামরায় ঢুকতে দেরি, উনি চিৎকার দিয়া বলতে দেরি করেন নাই যে তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমস্ত কোম্পানি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আছে, পত্রিকায় উনি নাম চিনেন। স্বাভাবিক শ্বাসের দাম সারা দিন নিতেছি, ছাড়তেছি। যুবক, তোমরা যদি পড়ালেখা করে থাকো তো আমার কথা বুঝবা। ডেলি 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ বাহির করে, 80,000 বার। আমি 1 সপ্তাহ আগে জিজ্ঞাসা করছিলাম ফরিদপুর মেডিকেলের এক ডাক্তারকে যে 24 ঘন্টায় যদি কার্বন ডাই অক্সাইড আল্লাহ একবারও বাহির না করলেন, 25তম ঘন্টায় আমি কোথায় যাব? বলতেছিল হুজুর 25তম ঘন্টায় আপনি মাটির নিচে যাবেন, মাটির নিচে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। অথচ বলে দুনিয়া উন্নত, অথচ বলে ডিজিটাল, অথচ বলে সুপার ডিজিটাল। আজ পর্যন্ত 2 বার ডায়ালিসিস করার কোনো মেশিন আসে নাই। সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করা বিজ্ঞানের পক্ষে অসম্ভব। যেই রুগী 7 দিন ডায়ালিসিস করতে হবে, ওই রুগীকে কোনো হাসপাতাল নিবে না, বলবে ঘরে রাখো, এমনি মরা যাবে, ডায়ালিসিসের দরকার নাই। উর্দে 5 দিন ডায়ালিসিস করতে পারে। আল্লাহ ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝেন, কথা শেষ জায়গায় চলে আসছে। মার পেটে যেরকম বাচ্চা পূর্ণতা অর্জন করার জন্য বসে থাকে, মা অবর্ণনীয় কষ্ট সহ্য করতে থাকে। আপনি জানেন না, আপনি জানেন না কি কষ্ট মা সহ্য করে। কোরআন বলে, কোরআন ওয়াহনুন আলা ওয়াহনিন, মায়ের কষ্টের সামনে হিমালয় ছোট। মা এত কষ্টকে স্তূপ দিছে। রব্বে কাবার কসম, যদি চিত্র দেওয়া যেত, ছবি আঁকা যেত, ছবি বানানো যেত, তাহলে ওই কষ্ট হিমালয়ের চেয়ে উপরে হইতো, হিমালয় নিচে হইতো, নিচে। মানবেন কি মানবেন না জানি না, বইলা দেখি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন 10 মাস মা যে কষ্ট করে, হায় হায় যুবক কি করে মায়ের সামনে চোখ বড় করে, কি করে মাকে দমক দেয়, কি করে মাকে গালি দেয়। আজকে তো আমার সমাজ মাকে জবা পর্যন্ত করা শুরু করছে।
গত পরশু দিনই তো যুবক 500 টাকার জন্য মাকে জব করছে, এর আগের গুলো তো বাদই দিলাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, যদি কষ্টগুলাকে যান্ত্রিক কোনো বোমের রূপ দেওয়া যাইত আর কোনো কঠিন পাথরের পাহাড়ে নিক্ষেপ করত, লান শাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা সহ্য করেন কেন? কেননা ভিতরে নিচে কষ্ট হইতে পারে, কিন্তু বুকের ভিতরে এক সমুদ্র ঢেউ খেলতেছে, যেটা আল্লাহ বুঝাইছে যে আলতুলাকা হানানা, তোর জন্য মার বুকের ভিতরে আমি আটলান্টিক প্রবাহিত করছি ভালোবাসার। ওই ভালোবাসার দিকে তাকায়া মা সব কষ্টকে সহ্য করে, আবার মাঝে মাঝে মুস্কি মুস্কিও হাসে। কেউ যদি জিজ্ঞাসা করে এত কষ্ট, কলিজার টুকরার চেহারা দেখতে দাও না, দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। যেদিন মা বইলা ডাক দিবে ওই দিন তো কোনো কথাই থাকবে না, শুধু ভালোবাসার কারণে। বিদায় মার পেটে মানুষ 10 মাস থাকে, রু আসার পরেও 6 মাস থাকে শুধু পূর্ণতা অর্জনের জন্য। আপনি চিনেন না, আমি চিনি, বড় বড় লোক চিনি, আমি দুনিয়া ঘুরা বেড়াই তো, বড় বড় লোক চিনি যাদের ঘরে প্রতিবন্ধী আছে। নাম বলবো না, বললে 2-4 জন আপনারাও চিনবেন, আপনারাও চিনবেন। মার পেটের থেকে পূর্ণতা না নিয়ে আসলে এখানে পূর্ণতা অর্জন করা সম্ভব না। এই ছোট জীবনটাও দিছেন করার জন্য, এইখান থেকে আউট হওয়ার পরে আর করা সম্ভব না। কবরে 30,000 বছর পাওয়া যাবে, কিন্তু জীবন করা যাবে না কিয়ামতের মাঠে। আজকে তো একবার আল্লাহ বলতে চায় না। বলুক যুবক, ডেলি একবার আল্লাহ বলে, একজন হাত উঠায় বলুক মনের থেকে আমি আল্লাহ বলি, একজন শুধু পাইলাম। বাকি যুবকরা বলুক যে আমরা ডেলি মনের থেকে আল্লাহ যে আমার রব, পালন কর্তা, লালন কর্তা, আমার রক্ষণকারী, আল্লাহ যে আমার রব, মনের থেকে একবার আল্লাহ ডাকি। বলুক পীরের মুরিদও তো দেখি, বলুক ডেলি 200 বার আল্লাহ বলে। একজন বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। 200 বারও তো আল্লাহ বলি না। এটা গড়ার জন্য এখান থেকে মার পেটের থেকে আউট হয়ে গেলে যেমন পূর্ণতা অর্জন করা সম্ভব না। নরসিংদীর মানুষ ভালো মতে বোঝেন, দুনিয়ার থেকে আউট হওয়ার পরে আর জীবন গড়া সম্ভব না। দুনিয়াতে সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ। দুনিয়ার কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আমি জানি এটা লিপ টাচ, আপনারা বারবার তাকান না, আমি এটা চিনি। আমি যে চিনি না এমন না, এটার নাম হলো লিপ টাচ। এটা বানানো হয়েছে গানের জন্য, এটা কোনো ওয়াজের জন্য বানানো হয় নাই। ওয়াজের জন্য হলো কানেরটা, নাইলে ওই যে মান্দার আমলে আসিল না, মান্দার আমলে, মান্দার আমল চিনেন? ঢাকায় শব্দ তো চিনেন না আপনারা, অনেক আগের। ওটা স্টেজের মধ্যখানে লটকায় দিত, যেইখান থেকে কথা বলতো টাইনা নিত। এটা ডাইনে গেলে আওয়াজ টানে না, বামে গেলে আওয়াজ টানে না। এটা হলো লিপ টাচ, ঠোঁটের লোকে লাগায় বলতে হবে। জিগানো রে, এটার নাম হলো ডিজিটাল। বুঝছেন? খামাখা ওয়াজ আওয়াজ দিয়া শুনতে হয় না, ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়া। এই জন্য কোরআন বলছে ফাস্তামিউ। হুজুর থাকলে বলুক, কোরআন বলতেছি না, কোরআনের বাইরে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শুনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। দ্বিতীয় আরেকটা আছে আনসিতু, বিলকুল আওয়াজহীন ভাবে শুনো, চুপচাপ শুনো।
তাইলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। একদিনের ওয়াজে জীবন চেঞ্জ হয়ে যাবে। এক মুহূর্তের ওয়াজে যুবক পাগল হবে। কালকের থেকে আর ইয়াবাহা টোকাবে না, টোকাবে জান্নাত কোন জায়গায় আছে। ডাইল টোকাবে না, টোকাবে জান্নাত কোন জায়গায় আছে। সবাই টোকাবে জান্নাত কোথায়। আইনাল জান্নাত, জান্নাত কোথায়, জান্নাত টোকাবে। বিশ্বাস হয় না? নাইলে আবু বকর 13 দোকান কেন খুয়ায় ফেললেন? 13 দোকান চিনেন? এইখানে কেউ হজে গেছেন? সামনে হজে গেছেন? কেউ গেছেন হজে? আপনি গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 4 তলায় 2টা মসজিদ আছে, দুটোটার নাম আবু বকর। এটা ওনার জায়গা, ওনার। এই টাওয়ারের পিছনে ওনার বাড়ি ছিল। 13টা দোকান এক লাইনে ছিল, তো ওনার জায়গা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। খুয়ায় দিয়েছেন 13টা, সালার চট পড়ছেন। আপনি ভাববেন উনি বোকা, বোধ ছিল না, ঠিক না? জ্ঞান গরিমা ছিল না, ঠিক না? যাকে আল্লাহ সালাম পাঠায়, আল্লাহ আল্লাহ সালাম পাঠাইছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার কাউকে জিজ্ঞাসা করেন নাই যে আপনি আমার উপরে রাজি কিনা। আল্লাহ বলছে আমাকে রাজি করো। এইখানে উল্টা জিজ্ঞাসা করতেছে, আবু বকর তুমি আমার উপরে রাজি কিনা বলো। পয়সা কম ছিল না, খালি আমরা ভাবি আমরাই খালি পয়সা আলা, ঠিক না? হ্যাঁ, আপনি পয়সা আলা না কাগজ আলা? কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? কাগজ, ডলার কাগজ, পাউন্ড কাগজ, ইউরো কাগজ, দিনার কাগজ। ওনাদের জমানায় কাগজ ছিল না, সোনা রূপার টাকা ছিল। পাকিস্তান আমলের কাঁচা টাকা দেখছেন? 1 টাকার, ওটা এখন কত দাম জানেন? 1 টাকার দাম 2200 টাকা। কারণ ওটা পিওর রূপার ছিল। 1 তোলা রূপার একটা 1 টাকার কয়েন ছিল। এখন বিক্রি করলে 2200 টাকা বিক্রি করা যায়, 2200 টাকা। বিশ্বাস মনে হয় না, ঠিক না? লয়া যান তাঁতিবাজারে। তাঁতিবাজার চিনেন? ঢাকা শহরের তাঁতিবাজার, ওইখানে লয়া যান, দেখবেন কিনবে। 2-3 জনে কারাকারিও করবে, বলবে আমার কাছে বেচ, ও বলবে আমার কাছে বেচ। কেন? এটি কয়েন হয়ে গেছে, এখন কয়েনের দাম অনেক। তো যেটা বুঝাইতেছিলাম, শেষ জায়গায় মার পেটে যেরকম বাচ্চা সময় কাটানোর জন্য থাকে না, পূর্ণতা অর্জনের জন্য থাকে। আমাদের ওই ছোট জীবনটা সময় কাটানোর জন্য না, গড়ার জন্য। যে গড়া যাবে, মার পেটের থেকে আসলে যেরকম পূর্ণতা নেওয়া যায় না, দুনিয়ার থেকে আউট হয়ে গেলে আর করা যায় না। আর যে করবে সে আল্লাহর কাছে মূল্য পাবে। চাই সে কালো বেলাল হোক, চাই সে রাবেয়া বসরি হোক, চাই ফেরাউনের বাড়ির কৃতদাসী হোক। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। আমারই নাকে গ্রাণ আছে, ওই গ্রাণ কবরের আমারই নাকে আছে। আপনাকে নাকের ভিতরে নাক ঢুকায় নিতে হবে, এর আগে নিতে পারবেন না। ওই কবর আমি দেখছি, এখনো চিহ্ন দেওয়া আছে। হাজারো মানুষ জেলে যায়, পুরা কবর খোলা না, শুধু ছোট একটু জায়গার ছিদ্র আছে। ওটা দিয়ে যেই গ্রাণ আসে, হাজারো মানুষের জন্য যথেষ্ট হয়। সে জীবনটাকে গড়া গেছিল। আল্লাহ করা দেখবে, কসম খোদার। আপনার দুনিয়ায় কি পজিশন আল্লাহ এটা দেখবে না। যদি পজিশন দেখতো তো ফেরাউনের চেয়ে বড় পজিশন কে রাখতো দুনিয়াতে? আজ কে আছে ফেরাউনের চেয়ে বড় পজিশনওয়ালা? ইতিহাসের পাতা খোঁজেন। আজকে নমরুদের চেয়ে বড় পজিশনওয়ালা কে আছে, যার রাজত্ব 800 বৎসরের ছিল? 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন ছিল না। 400 বৎসর মশা ঢুকার পূর্বে, 400 বৎসর মশা ঢুকার পরে, 800 বৎসরের রাজত্ব।
জুলকারনাইনের চেয়ে বড় রাজত্ব কার ছিল, পজিশন কার ছিল? কতগুলো দেখাবো আপনাকে। দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে জীবন গড়ল কিনা। আসেন, রাত্র 12টা বাজতে চলছে, আর লম্বা করতে চাইতেছি না, আসেন জীবনটা করি। কণ্ঠলানিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যুবক সুযোগ আছে, সুযোগ আছে, সুযোগ। দুনিয়ার সিরিয়ালে সবচেয়ে বেশি যুবক মারা যায়। প্রথম বাচ্চা, তারপরে যুবক। বাচ্চা তো নিষ্পাপেই চলে যায়, কিন্তু যুবক দ্বিতীয় নম্বরে, তৃতীয় নম্বরে দুনিয়াতে বৃদ্ধ মারা যায়। ডেলি 6 লক্ষর মতো লোক উঠা যায়, দ্বিতীয় সিরিয়ালে যুবক। এই জন্য আল্লাহ যুবককে সবচেয়ে বেশি সতর্ক করছেন। শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, উদাসীন না করে। তোর পিছে আইসা যেন দ্বিতীয় চিৎকার দিতে না হয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। এই চিৎকার যেন না দিতে হয় যে তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো। যৌবনের চেয়ে বড় দামি জিনিস তোকে কে দিতে পারে? না কলিকাতা হারবাল দিতে পারে, না মডার্ন হারবাল দিতে পারে, না আমেরিকান হারবাল দিতে পারে, না চাইনিজ হারবাল দিতে পারে। আমি তো দুনিয়া করতে করতে দেখলাম কোনো হারবালের তো নাই। যৌবন তো আল্লাহই দিতে পারে। যৌবন যদি না থাকে তাহলে তো তৃতীয় লিঙ্গ হয়, লিঙ্গহীন হয়। যার কাছে যৌবন নাই ও লিঙ্গহীন, ও লিঙ্গই নাই। যুবককে তো আল্লাহ সতর্ক করে, যুবক দ্বিতীয় চিৎকার যেন না দিতে হয় তোর পিছে। মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, তোকে আল্লাহর থেকে বিমুখকে করলো ওই দয়ালু আল্লাহ যে 24 ঘন্টা তোকে যৌবনের তরঙ্গে রাখতেছে। তারপরেও যদি যুবক না বোঝে, তা আল্লাহ তৃতীয় চিৎকার দেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তোর চেয়ে বড় বাগা কেউ নাই। যুবক তোর চেয়ে বড় হতবাগা কেউ নাই। চতুর্থ একটা পর্ব আসে যেটাকে আল্লাহ বুঝাইতে চাইছেন, কাম্মিন সব সাবাকা কাইলাল মউত। কত লোক যুবককেই তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিলাম, ইচ্ছা করলে তোকেও শোয়া দিতে পারি। দেখো না আজকের চিত্র, দেখো, তোমরা তো নেট ভালো দেখো, ঠিক না? ট্রাক দাঁড়ানো আছে, ট্রাক তো আর কোনো পিঁপড়ার মতো ছোট না, ঠিক না? পিঁপড়ার মতো ছোট না, ব্যানের মতো ছোট। এত বড় ট্রাক ও চোখে দেখলো না। দাঁড়ানো ট্রাক পিছের থেকে মেরা দিল, আর জায়গাটা জায়গায় মেরা গেল। কি দেখো না আজকে? তাও তো টুল করে। আল্লাহ যুবকদেরকে সতর্ক করতেছেন, আমাদেরকেও সতর্ক করতেছেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়া মিলা গেল বিদায়, বিমুখ হয়ে যায় ওরা। দুনিয়া মিলা গেল বিদায়, দুনিয়া মিলা গেল বিদায়। ভালো ভালো কাপড় মিলল, থাকার মতো বাংলো মিলল, চলার মতো গাড়ি মিলল, চলার জন্য ফ্যাক্টরি মিলল, চলার জন্য পদ মিলল, বড় বড় কিছু তোমার মিলা গেল, বিদায় তুমি মাতাল হয়ে যাও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, এখানে সেভ করে রাখো, চোখের সামনে টানায় রাখো যে তুমি চিরঞ্জীব না। আজকে সূর্য নরসিন দিতে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে নরসিংদীর মানুষ কাল সকালে আমাকে এক চুনো উঠতে দেখবা না। আমি উঠবো, কিন্তু তুমি উঠতে দেখবে না, কারণ রাতের ভিতরেই তুমি চলে যাবে। আমি চিনি এরকম এলাকা। নরসিংদী তো একটা ছোট এলাকা, বাংলাদেশটাই একটা ছোট। দুনিয়ার ম্যাপের ভিতরে দেখলে জুম কইরা দেখতে হয়, বড় কইরা দেখতে হয়। আমার মতো চৌকালা হইলে, আদা আন্দা হইলে ও তো দেখবেই না চশমা ছাড়া। বাংলাদেশের মানচিত্রে, দুনিয়ার মানচিত্রে বাংলাদেশটা বহুত ছোট, জুম কইরা দেখতে হয়, বড় কইরা। একটা দেশ, ওর ভিতরে বলে বিভাগ বলে 7টা না 8টা,
ওর ভিতরে আবার জিলা, বড় ছোট, এর চেয়ে বড় 10 গুণ বড় এলাকা আমি চোখে দেখছি। রাত্রের ভিতরে মাটিতে মিশায় দিছে, দুনিয়ায় রাখা আছে। যান যান ডেড সি দেখা আসেন, যান, আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন। জর্ডানে রাখা আছে ডেড সি, দেখা আসেন। জর্ডানে রাখা আছে কমে লুতকে, যেখানে এক রাত্রে মাটিতে শোয়ায় দিছে। যান কমে আতকে যাদেরকে শোয়ায় দিছে, এখনো রাখা আছে ইয়ামান আর সৌদির বর্ডারে। আমি দেখা আসছি, যান দেখা আসেন। সূর্য বলতে বলতে ডুবছে। আজকে সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। হ্যাঁ, গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটিতে মিশায় চলে গেছে। 1.5 লক্ষ লোক আর সূর্য উঠতে দেখে নাই। সত্য এটা, মানে নিচের মাটিটাও বলতেছে তামশি আলা যাহরি, তুমি পিঠে, আমার পিঠে বিরাজমান, চলমান, ধাবমান, দৌড়াইতেছ। চলতে যায় আমার বুকে আঘাত করতেছ। অতি সত্বর তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে আমার ব্যবহার। 4টা কথাই মনে রাখেন। মার পেটে সময় কাটানোর জন্য না, পূর্ণতা অর্জনের জন্য। দুনিয়ার এই ছোট জীবনটা কাটানোর জন্য না, পূর্ণতা অর্জনের জন্য, গড়ার জন্য। মার পেটের থেকে বাহির হয়ে চলে আসলে যেরকম পূর্ণতা অর্জন করা দুনিয়া, সমগ্র দুনিয়ার বিনিময়ে সম্ভব না। সমগ্র দুনিয়ার বিনিময়ে সম্ভব না, সমগ্র দুনিয়ার বিনিময়ে সম্ভব না। আমি চিনি আমেরিকাতে এক লোককে, বাঙালি না, চিনি। ওনার এক ছেলে প্রতিবন্ধী। তুমি যতবার গেছি আমি এই পর্যন্ত, ওনার চোখের পানি দেখছি। ছেলেকে সবসময় সাথে রাখে। বড় মেশিনওয়ালা একটা চেয়ার আছে, ওটার ভিতরে বসায় রাখে। আবার বাবা সবকিছু বাবা করে, ঘরে থাকলে নাকি মা করে। একবারও আমি দেখি না ওনার চোখের পানি শুকাইতে। সারাদিন দেখি চোখে পানি। টাকার পাহাড়, টাকা না ডলারের পাহাড়, ডলারের পাহাড় ওর কাছে, ডলারের পাহাড়। কিন্তু প্রতিবন্ধী আল্লাহ দিয়া দিয়েছেন, কি করবে? আমেরিকার মতো জায়গায় যদি পারত, তাহলে ওর টাকার পাহাড়, ডলারের পাহাড় দিয়া বলতো আমার কলিজার টুকরাকে ঠিক করে দে, যাও। সম্ভব না। এইখান থেকে বাহির হয়ে গেলেও জীবন গড়া যাবে না। কিন্তু লাতুস আলুন্না আনিন নাঈম, প্রশ্ন থেকে যাবে। আমরা জীবন দিছিলাম করার জন্য, গোরা কেন আসো নাই বলো? জবাব দাও। হইতে পারে ওই জবাব দিতে যায় 50,000 বৎসরও দাঁড়াইতে হইতে পারে। লা ইয়াজাল কদম আব্দ। আজকে সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আমাদের কথা মানেন, কাজে দিবে। উড়াইয়া দিয়েন না যে মোল্লা নাচাইতে আনছি, নাইচা চলে যাবে। না না, এটা ভাইবেন না, এটা ভাইবেন না যে মোল্লা আনছি ওয়াজ করার জন্য, ওয়াজ করে চলে যাবে। এটা আবার বাড়িতে নিমু কেন? পস্তাবেন যুবক, পস্তাবা চলে যাবে। যৌবন বেশি দিন থাকে না। দুনিয়া প্রমাণ দেয়, বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। 1 বৎসরই রূপের কিছু না কিছু অংশ খসা পড়া যায়, যার কারণে দ্বিতীয়বার হইতে পারে না। তুমি কতদিন যৌবন ধরে রাখবা? ধরে রাখার কোনো সুযোগ এই দেশে দুনিয়াতে নাই। যতদিন যৌবন অতদিন তোমার পাহাড়, অতদিন তুমি 14 তারিখে ফুল লইয়া করবা, তোমার পিছে কেউ করবে? হ্যাঁ, যদিও সেকে খাওয়ার সংখ্যাই বেশি, খালি সামাজিক কারণে পারে না মিছিল বাড়ি করতে। নাইলে তো নরসিংদীর যুবকরা মিছিল বাড়ি করতো, শেখ খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। মাতাল হো না, মাতাল। আমি হাসানের জন্য বলি না, ব্যথায় বলছি, ব্যথায় বলতেছি, ব্যথায়।
গড় জীবন গড়, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। দুনিয়া বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি জানি, এমন না যে জানি না, এমন না যে জানি না। দুনিয়াই তো ঘুরে বেড়াই, বেশি তো হয় না, মাত্র 103টা হয়েছে। শুধু উন্নত দুনিয়া একটা বাকি আছে, নিউজিল্যান্ড। আর ওইটাও হইলে কিরকম হবে? অস্ট্রেলিয়ার মতোই হবে। ইংল্যান্ডের কলোনি তো, 4 দেশের রানী একজনই, রানী এলিজাবেথই 4 দেশের রানী ছিল। নিউজিল্যান্ডেরও রানী, অস্ট্রেলিয়ারও রানী, কানাডারও রানী, ইংল্যান্ডেরও রানী। তো 4 দেশ একরকমই হবে। তারপরও ইচ্ছা আছে যাওয়ার, একটু দেখা আসবো। অচিরেই যাবো ইনশাআল্লাহ। এই জন্য দুনিয়া ঘুরে বলতেছি, কয়দিন তোমার বাহার থাকবে? এই চুলের বাহার কয়দিন বলো? এখন তো নেটে দেখা 500 টাকা দিয়ে চুল কাটো তোমরা, ঈদের সময় তো 1000 টাকা দিয়ে কাটে। তোমাদের চুলের টাকা তো ডিজাইন দেখার পরে সিদ্ধান্ত হয়। তোমাদের মোবাইলে যখন ডিজাইন নিয়ে যাও, স্ক্রিনশট দিয়া সেলুনালায় দেখা পরে একটা পানি খায়, তারপরে একটা ডোক গিলে, তারপরে কয় 600 টাকা। আর তোমরা বলো টাকার প্রশ্ন না, ডিজাইন হওয়া চাই। আজ পর্যন্ত বলো তো, রাগ হয়েও না, তোমাদের চুলের ডিজাইন দেখে কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলো না, একজন বলতে পারবো যে তোমার চুলের ডিজাইন দেখা? কিন্তু হ্যাঁ, অনেক বলতে পারবা তোমরা যে মেয়েরা চুলের ডিজাইন করে বলছে, কিরে তুই কাক সাজলি কি জন্য? বাটি লাগায় কে তোর চতুর্দিক দিয়ে ঘুরা দিল? বলে না, ব্যঙ্গ করে না তোমাকে চুল নিয়া? কিন্তু তারপরও তো তোমরা চুল ওইভাবেই কাটো। অথচ তুমি তো পারতা। হাসতেছি না যুবক, তুমি যদি চুল নবীর আদর্শে কাটতা, মোহাব্বতে, রসুলের মোহাব্বতে যদি রসুলের আদর্শে চুল কাটতা, প্রত্যেক চুলের বিনিময়ে তুমি নেকি পাইতা। কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হইতো, যেদিন তুমি হাউজে কাউসারে দেখা হইতো, তুমি বলতে পারতা পানি খাওয়ানোর পরে, পান করানোর পরে, যে হাত পাততে পারতা। যদি জিজ্ঞাসা করতো হাত পাতিস কেন, বলে পাতবো না কেন, সারা জীবন তো মোহাব্বতে আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। আজকে বলো তুমি হাত পাতবে কি করে? তোমার চুলের স্টাইল তো অন্যের মতো। মাইনা নিতাম যদি তোমার চুলের স্টাইল দেখা ওরা তোমাকে আপন মনে করত, ওরা তোমাকে ভালোবাসতো। ওরা তোমাকে ভালোবাসে না। যদি ভালোবাসে, ফিলিস্তিন আমি চোখে দেখছি 14 বছর আগে। আমাকে ফিলিস্তিন চিনাইতে হবে না, আমি 14 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখছি, 2 চোখে। এই 2 পায়ে ওই জমিন হাইটা আসছি। তাহলে ফিলিস্তিনকে আপন মনে করত। 50,000-এর উপরে অনাবরত ডেলি শত শত লাশ ফালাইত না। আমি ওদের পোশাক চিনি, ওদের উঠা বসা চিনি, সব চিনি আমি। ওলামা রাগ হয়ে যাবে, আমি চিনি। আমি তো চোখে দেখে আসছি 14 বছর আগে। তখন তো যুদ্ধ ছিল না। ওলামা মানবে না, তোমরা মানবে না। আমাদের এক ভারতবর্ষের আলেম ছিলেন, যিনি ইহুদিদের কাছে ফিলিস্তিনের জমিন বিক্রি করা হারাম বলছিলেন, হারাম। উনি সারা দুনিয়া করছেন, কিন্তু আরব আলমরা ওনার কথা মানেন নাই। আজকে দেওয়ালে মাথা মারে আর চিৎকার দিয়া বলে, হায় যদি ওনার কথা মাইনা নিতাম। তাইলে ইহুদিদের পা গাড়ার কোনো সুযোগ ছিল না। 1 টাকার জমিন 1 লক্ষ টাকা দিয়ে কিনছে ইহুদিরা। কিন্তু উনি বলছে না, বেচা যাবে না, হারাম। কেননা ওরা কিনবে, তারপরে পা গাড়বে, একদিন তোমাদের কি সরাইয়া দিবে। আজকে তো তাই হইতেছে, ঠিক না? কিন্তু আজকে চিৎকার দিয়া কি লাভ? আমি তো 14 বছর আগে দেখছি ইহুদি ফিলিস্তিনি আলেম চিৎকার দিতেছে আর বলতেছে, ইয়া লাইতানা আতানা ফতুয়াতা কিফায়াতুল্লাহ। হয় যদি মুফতি কিফায়াতুল্লাহর ফতুয়া মাইনা নিতাম। মা রাইনা আলিমান কত্তু
এর মতো এত দূরদর্শী আলেম আমরা কখনো দেখি নাই, ভাবতেই পারি নাই যে এত বড় আলেম। আমরা তো উড়াইয়া দিছি। তুমি ওই স্টাইলে চুল কাটলে কি হবে? চলো, কণ্ঠনালীতে রু আসে তো সুযোগ আছে, জীবনকে গড়তে পারি। আর আল্লাহকে রাজি করা বড় সহজ। একটা দিয়ে শেষ করতেছি। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, মুসা আলাইহিস সালাম শহর থেকে বাহির করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছেন, কালিমুল্লাহ, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখছেন। 313 জন রসুলের ভিতরে একজন, প্রথম সারির 5 জন রসুলের একজন, উনি ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। আগে ছিল নিয়ম, আগে এরকম জেলখানা ছিল না। এই জন্য কালা পানির দ্বীপে পাঠানো হতো, অস্ট্রেলিয়ার দ্বীপে পাঠানো হতো। হ্যাঁ, সত্য এটা। তা একদিন ওহী আসছে, মুসা আমার ওলি মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে একা জানাজা পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বনি ইসরাইল তো লাভ না পাইলে যাবে না, সোয়াব না বললে যাবে না। তো আল্লাহ জোশে চলে আসছেন, বলছে আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ করে দেব। এই সুযোগ কে ছাড়ে? চলতে চলতে যখন জঙ্গলে পড়ছে, যা দেখো ওই বদমাশ ময়রা পড়ে আছে। বনি ইসরাইল চিরদিনই ঘাড়তেরা ছিল, কি বদমাশ টাইপের ছিল। তো বলতেছে মুসা, এটা আবার কোন খেলা? বদমাশ পুরা মোড়া আছে, আর তুমি বলো জানাজা পড়লে আল্লাহ নাকি বলছে গুনাহ মাফ হবে। মুসা আলাইহিস সালাম কি করবে? পড়ছেনই ফাঁদে। তো উনি ওফির অপেক্ষায় করতেছে। একটু পরে ওহী আসছে, তো আল্লাহ বলতেছিল মুসা ফালাম্মা করুবাল মউত, ছিল তো বদমাশ বটে, কিন্তু মউত যখন কাছে আসছে, সন্নিকটে চলে আসছে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া ওরাআ, সামনে দেখছে, পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকাইছে, আর একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাযুররুহুদ যুনুব, ও আল্লাহ, গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি একা একা জঙ্গলে পোড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইল তো হইল কি? আল্লাহ বলে মুসা বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি করব, কি জবাব দিব? তো বনি ইসরাইলকে জিজ্ঞাসা করছেন, বনি ইসরাইল বলতেছে সাদাক্তা ইয়া রাব্বি, আপনার সিদ্ধান্তই সঠিক, আপনি মাফ করে দিয়েছেন, এটাই সঠিক। আল্লাহ আমাদেরকে বুঝাইছে আল্লাহকে রাজি করা বড় সহজ। এই জন্য আসেন আজকে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি? আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার আকাশে এখন ডাকতেছে, কে মাপ চাবি আমি মাফ করে দেব। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে মাপ চাইতেছি, অতীত গুনাহ থেকে মাপ চাইতেছি। বলেন বলেন, অতীত গুনাহ থেকে মাপ চাইতেছি। মনের থেকে বলেন আল্লাহ অতীত গুনাহ থেকে মাপ চাইতেছি, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন। রহমান, যদি মনের থেকে চায়া থাকো যুবক, আমরা যদি মনের থেকে চায়া থাকি, রব্বে কাবার কসম গুনাহ মাফ, আজকের থেকে নিষ্পাপ। আর একটা জিনিস যদি মউত পর্যন্ত ধরে রাখতে পারি, শুধু একটা জিনিস যদি মউত পর্যন্ত ধরে রাখতে পারি, তো গুনাহ আসবে বটে, হবে বটে, কিন্তু আমার আমল নামায় টিকবে না, মুছা যাবে। পারবেন? হ্যাঁ, মনের থেকে বলতেছেন তো? যুবকরা কি বলে? পাক্কা? আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা? বিলকুল নামাও। যুবক যা মনে চায় করো, আমার কোনো আপত্তি নেই।
কেন আমি তোমার উপরে দারোগা হয়ে আসি নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোরআন বলে নবীজি আপনাকে দারোগা বানায় পাঠাই নাই, আমিও দারোগা হয়ে তোমাদের উপরে আসি নাই। কিন্তু একটা কথা পায়ে হাত দিয়া বলবো, যদি কিতাবে লেখা না থাকতো না এলে তোমাকে আমি এত বলতাম না। পায়ে হাত দিয়া বলবো, নামাজ কোনোদিন ছেড়ো না। পারবা? পারবা? কেননা নামাজির মতো অকৃতজ্ঞ আল্লাহর কাছে কেউ নাই। নামাজির মতো নিমক হারাম আল্লাহর কাছে কেউ নাই। নামাজির মতো কপাল পোড়া আল্লাহর কাছে কেউ নাই। নামাজির মতো অকৃতজ্ঞ কেউ নাই। নামাজির মতো নিকৃষ্ট কেউ নাই। তাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখতেন না, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আর এটা কেন জানেন? নামাজের জন্য কে ডাকে? কে ডাকে? ডাইরেক্ট আল্লাহ ডাকতেছে। কোন আল্লাহ? এক পদের মালিক। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ এই জন্যই যে নামাজ পড়ে না ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় শুকরের চোখে নিষ্কৃষ্ট কেউ নাই। আপনি মনে করেন মালিক ডেলি 5 বার ডাকলো আর আপনি বৃদ্ধাঙ্গুল দেখাইলেন, আপনার চাকরি থাকবে? এরকম মালিক আমাকে দেখান, এরকম মালিক আমাকে দেখান। তারপরও তো আল্লাহ পালতেছে। এই জন্য পায়ে হাত দিয়া বলি, নামাজ ছেড়ে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ একটা কথা বলবো, এটা মাদ্রাসার দিকে তাকায় না, ফিলিস্তিনের দিকে তাকায়। আমরা জানি আমাদের দিলটা কত ব্যথিত, কেননা ফিলিস্তিনের মানুষগুলা নেটে আসছে। নেটে শীতের সিজন আমাদের দেশে শুরু হয়ে গেছে, ওদের দেশেও শুরু হয়েছে শীতের, ওদের দেশেও শুরু হয়েছে শীতের সিজন। আমার কথা শুনবেন, শুনবেন, অসুবিধা হবে না, আমার লাউড স্পিকারও লম্বা কম না, আপনারা ধ্যান দিয়া শুনেন, শুনবেন। ওরা নেট দিয়া লাশ দাফন করতে করতে আমরা কম্বল শূন্য হয়ে যেতেছি, কম্বল শূন্য। তোমরা কাফনের কাপড় পাঠাও, খাওয়া না পাঠাও, কাফনের কাপড় পাঠাও, নাইলে যারা বাইচা আছি শীতের সময় কম্বলের অভাবে আমরা এমনি মরে যাব। আমরা কিচ্ছু করতে পারতেছি না। 7 সমুদ্র 13 নদীর ওই পারে হওয়ার বিদায় আমরা করা উচিত ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজত ওদের জন্য পড়া দরকার ছিল। এটা নবীর শিক্ষা ছিল। এটা যদি নাও পারি তা আরেকটা নবীর শিক্ষা ছিল, তুমি ওদের নামে 2 টাকা সদকা করো। কয় টাকা? হ্যাঁ, আল্লাহ রসুলের হুকুম, আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বিপদকে দূরীভূত করে।
আর যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এইখানে পড়বো ওইখানে। আমরা যদি এইখানে সৎকা দেই, এটার প্রভাব যায় ইসরায়েলের উপরে পড়বে যদি আমাদের সৎকা কবুল হয়ে থাকে। বিদায় আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকের থেকে 2 টাকা সৎকা দেওয়ায় অভ্যস্ত হন। দিবেন? কে কে দিবেন? 2 টাকা, বেশি না। নামান নামান নামান। চলেন আমরা উত্তম জায়গার থেকে যাত্রা শুরু করি। উত্তম সময়ের মানুষ যাত্রা শুরু করে কোরআনী মাহফিল থেকে আমরা এই সৎকার যাত্রা শুরু করি। ফিলিস্তিনের জন্য সৎকা 1 মাসেরটা একবারে দিয়া দেন, এটা পাঠানো যাবে না, কিন্তু এই মাদ্রাসায় এতিমখানার খাদ আছে, ওই খাতে এটা ব্যবহার হবে। কি দিবেন? সবাই দিবেন? পাক্কা?